আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম, মিষ্টির আইটেম। তো সেটা হচ্ছে লাল সেমাই। এই যে লাল সেমাইয়ের রেসিপি। তো দেখো আমি এটা কিভাবে তৈরি করি। এই যে প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে এই সেমাইটা দিয়ে দেব। অর্ধেকটা করে নিচ্ছি, নিয়ে এই যে এটা দিয়ে দেব। এই যে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন আমি ভাজবো। আসলে এই সেমাইটা আগে আমি খেতাম না, আমার বিয়ের আগে। তো আমার শ্বশুরবাড়ির লোকরা খেত। তো প্রথমে যেদিন দেখেছি খুব বিরক্ত লাগতো, এই সেমাইটা দেখলেই আমার খুবই বিরক্ত লাগতো, আমি এটা খেতাম না। তো এত সুন্দর করে আমার শাশুড়ি রান্না করেছে, তো এখন এটার আমি ভক্ত হয়ে গেছি। তো এখন এর জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটা খুবই মজাদার, খুবই টেস্টি, কি বলবো আর। তো দেখেন, এটা মজাদার হওয়ার কারণ হচ্ছে এটা ভাজা। এটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। আমি যখন প্রথমে আমাকে শেখানো হচ্ছিল, তখন আমাকে বলল যে তুমি এটা ভাজো। তো আমি হালকা ভেজে বললাম যে না, হয়ে গেছে। তো আমার শাশুড়ি কি করলো, এভাবে একটা নিল, নিয়ে এইভাবে করে সে ভাঙার চেষ্টা করলো। যখন মানে খুব মুচমুচে হয়ে গেল, হালকা হালকা আরো ব্রাউন কালার হয়ে গেল, তখন বলল যে হয়েছে, না হলে তুমি চুলো কম করে ভাজতেই থাকো। তো আমি বলি ভাজার মধ্যে আর কি আছে? তো সে বলল যে পরে বুঝবে। তো এই যে আমি এভাবে করে ভাজতেছি ভাজতে ভাজতে যখন দেখলাম যে এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমার ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমার শাশুড়ি কি করলো, তখন বলল যে হ্যাঁ হয়েছে। তো এরপরে আমি এটা কি করলাম, নামিয়ে নেব। এই যে এখন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দেখো 1 লিটার দুধ আমি দিয়ে দেব। তো এর মধ্যে কি করব, এখন আমি কিছু এলাচ দিয়ে দেব। এরপরে কি করব, অল্প একটু লবণ দিয়ে দিব, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তোমরা অনেকেই মিষ্টি আইটেমে লবণ দাও না, তো আমি দেই। তো এইটা তোমরা বলবে যে এটা আবার দেখানোর কি হলো। তো 100%-এর মধ্যে 200% লোকই সবাই এটা জানে। তো আমার মতো যারা জানে না, 2-1 জন আছে, তাদের জন্য এই ভিডিওটা। তো এই যে দেখো, এবার এটা আমি বসিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে 2-1 বার ফুটবে, বেশি নয়। তো এখন দেখো, এই যে একটা কাপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে এই যে আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এটার পারফেক্ট টেস্ট, মানে মিষ্টিটা পারফেক্ট ভাবে, কম বেশি না হয়, পারফেক্ট ভাবে হওয়ার জন্য 1 কাপ সেমাইয়ে ঠিক 1 কাপ পরিমাণে চিনি দিতে হবে। তো দিলে এটার ব্যালেন্সটা খুব সুন্দর ঠিক থাকে। আমি 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি, তো 1 কাপই চিনি দিলাম, তাহলে কম বেশি আর হবে না। তো এটা আমি এখন খুব সুন্দরভাবে চিনিটা গলিয়ে নিব। তো যেটা বেশি কষ্ট দেয় সেটা খেতেও কিন্তু খুবই ভালো, মানে যত খাটুনি হয়। তো এটার আমি এত ভক্ত হয়ে গেছি, তোমরা যদি ঠিক আমি যেভাবে করতেছি সেভাবে যদি করো, তাহলে তোমরা অন্য যে কোনো সেমাই বাদ দিয়ে এটার ভক্ত হয়ে যাবা। তো এটা আমি এখন ফুটানো অপেক্ষা করব। 2-1টা বলক দিলেই আমার এটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, দুধটা ফুটে গেছে। তো এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেব। তো এরপর এগুলা সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
এ পর্যায়ে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার বাংলা সেমাই বলো, লাল সেমাই বলো সেটা। তো এত মজাদার, বিশ্বাস করবে না, তুমি অন্য যে কোনো সেমাই দেবে তো সব বাদ দিয়ে এটাই খাবে, আমি নিজে গ্যারান্টি। তো একবার হলেও বাসায় ট্রাই করবে, মজা হলে অন্য সবাইকে খাওয়াবে। তো আজকে এতটুকুই, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এটা কিন্তু এরকম তোমরা আবার বলো না যে সেমাইটা এরকম পাতলা কেন, এটা এরকম পাতলাই হয়, তবেই তো খেতে মজা। আর হচ্ছে ওই ঠান্ডা হলে একটু বসে যাবে, কিন্তু একটু পাতলা পাতলা থাকবে। তো আজকে এতটুকুই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।